হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি এই গরমে আনারসের জুস বানাবো। নিয়ে নিলাম একটি আনারস, একটি লেবু, 2টি কাঁচামরিচ আর কিছু পুদিনা পাতা, কিছু লবণ লাগবে, আর নিয়ে নিলাম 1 কাপ চিনি। এখন আমি উপকরণগুলি কেটে নিব এবং আনারসটাকে এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। আনারসটাকে 2 ভাগ করে নিব। দুইটি টুকরা করে নিলাম। এখন আমি পিস করে আগে খোসাটা ছাড়িয়ে নিব। আনারসের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন পিস করে কেটে নেব। পিস করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারের ঝাড়ে দিয়ে দেব। এই যে ব্লেন্ডারের ঝাড়ে দিয়ে দিলাম। এখন উপকরণ দিয়ে দেব কাঁচা মরিচ 2টি, পুদিনা পাতা কিছুটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 কাপ চিনি দিয়ে দেব প্রায়, এখন ব্যবহার করব কিছু লেবুর রস। 1 চিমটো লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। আমি এখানে 2 গ্লাস জুস বানাবো, সেজন্য 2 গ্লাসের পরিমাণে পানি দিয়ে দিলাম। 1 গ্লাস পানি এখন ব্যবহার করলাম, আর 1 গ্লাস পানি আমি আইসে ব্যবহার করব। এই যে আমি জুসটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে নেব। কেউ যদি না ছাঁকতে চান কোনো সমস্যা নাই, এমনিও খাওয়া যাবে। আমার কাছে মনে হচ্ছে ছেঁকে খাইলে একটু ভালো লাগবে, সেজন্য একটা চালনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। ঝকের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে ঢালতে আমার সুবিধা হবে। এই চালনির মধ্যে চামচ দিয়ে এভাবে আমি চেলে নিয়েছি। এই যে আমার পাইনাপল জুসটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্লাসে ঢেলে নেব। গ্লাসে আমি ঢেলে নিলাম। এখন আমি সাজিয়ে পরিবেশন করব। আগে থেকে আইস করে নিয়েছিলাম, আইসটা দিয়ে দিলাম। এই গরমে আইস দিয়ে খেলে খুবই ভালো লাগবে এবং কলিজা ঠান্ডা হয়ে যাবে। আইসের টুকরাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি একটা পুদিনা পাতা 2টা রেখে দিলাম, সেটা শুধু সাজানোর জন্য। পাইনাপল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। খুবই সুন্দর এবং লোভনীয়, খেতে অসাধারণ মজা। এই গরমে খেতে খুবই ভালো লাগবে। এখানে পুদিনা পাতা আছে, লেবু আছে, খেতে ভালোই লাগবে। কেউ যদি বিট লবণ খেতে চান তাহলে দেওয়া যাবে। আমি বিট লবণটা দিইনি, নর্মাল লবণটাই ব্যবহার করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে।